আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি ভালো আছি। আসলাম একটা ভিডিও নিয়ে। কালকে আমরা এই কলমটা ঢালাই করছি। কেমন হয়েছে একটু জানায়েন কমেন্টে। আর দ্বিতীয় কথা, অনলাইনে ভালো ভালো মিস্ত্রি যারা আছেন, আমার কাছ থেকেও অভিজ্ঞতা, তারা জানবে বলবেন যে এই কলমটা কেমন হয়েছে। অনেকেই তো দেখান যে আমাকার জিনিস কলম এই হয়েছে সেই হয়েছে, আসলে কলমটা কেমন হয়েছে এই কলমটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর দ্বিতীয় কথা, কলম কয় সেকশনে ঢালে, কিভাবে ঢালে, কয় বস্তা খোয়ার মধ্যে কয় বস্তা বালু দিতে হবে, কয় বস্তা খোয়ার মধ্যে কয় বস্তা সিমেন্ট দিতে হবে, একটু কমেন্টে জানায়েন যে এই যে আমাদের এই কলমটা সেকশনটা ঠিক আছে না ভালো আছে। অনেকেই তো বড় বড় বক্তব্য দেয় অনলাইনে আসি, আমরা এই পারি সেই পারি। আসলে আমাদের এই কলমগুলো এই দেখেন, এই একটা ডালছি, ওই একটা ডালিছি, এই যে মাল ফেলাইছি, আজকে আবার ডালাই করবো। তা কয় সেকশনে কলম ঢালাই করে, কয় বস্তা খোয়ার মধ্যে কয় বস্তা বালু দেয়, কয় বস্তা সিমেন্ট দেয়। আর এই যে কলম বাঁধিয়ে রাখছি ঢালাই করবো, আজকে ওই ফিটিং করেছি ঢালাই করবো। তা একটু কমেন্টে জানাইছে আমাদের কলমটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর কয় বস্তা সিমেন্টের মধ্যে, খোয়ার মধ্যে কয় বস্তা সিমেন্ট দেয়, কয় বস্তা বালু দেয়, কয় একে ঢালাই করে, একটু কমেন্টে জানাইছে। সিনিয়র মিস্ত্রি তো বহুত আছেন, অনলাইনে এসে বড় বড় গল্প করেন। আসলে দেখেন যে কলমটা কত সুন্দর হয়েছে। আসলে এটা কি 2 নাম্বারই করছি না 1 নাম্বারই করছি, কি সিমেন্ট বেশি দিছি না বালু বেশি দিছি না খোয়া বেশি দিছি, নাকি রেশিও ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানায়েন দেখি আসলে আমাকে একটা ভুল না সঠিক।